রাজবাড়ী জেলার বহরপুরে অবস্থিত প্রায় ৩০০ থেকে ৩৫০ বছরের পুরনো একটি জমিদার বাড়ি, যা বর্তমান সময়ে বাবু বাড়ি নামে পরিচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি টিএস রক্তিম। তো আজকে আমরা ছুটে চলছি রাজবাড়ী জেলার একটা পুরাতন ঐতিহ্যবাহী ইতিহাসের সন্ধানে। আপনারা তো বুঝতেই পারছেন, আমরা যাচ্ছি হচ্ছে রাজবাড়ী জেলার একটা প্রাচীন জমিদার বাড়ির উদ্দেশ্যে, যে বাড়িটি বর্তমানে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় অবস্থিত। এই জন্য আমরা রাজবাড়ী সদর থেকে মুরগি ফার্ম হয়ে বালিয়াকান্দির রাস্তা ধরে জমিদার বাড়িটির দিকে এগিয়ে যাচ্ছি। বালিয়াকান্দির এই রাস্তাগুলা কিন্তু বেশ চমৎকার, প্রকৃতি ও গাছপালায় ভরা। দেখতে দেখতেই বেশ কিছুটা রাইড করার পর আমরা কিন্তু জমিদার বাড়ির একদম কাছাকাছি ইটের রাস্তাটিতে এসে পৌঁছালাম। ইটের রাস্তাটি ধরে অল্প কিছুটা এগোতেই নজরে পড়লো এক সময়কার সেই প্রভাবশালী জমিদার বাড়িটি। এই বাড়িটি প্রায় ৩০০ থেকে ৩৫০ বছরের পুরনো বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে। জমিদার আমলে এ বাড়িটি ছিল প্রশাসনিক ও সামাজিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই জমিদার বাড়িটির সামনে একটি প্রাচীন মন্দিরও রয়েছে। স্থানীয় জনগণের মতে জমিদার পরিবারের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলা এই মন্দিরটিতেই অনুষ্ঠিত হতো। বর্তমানে বাড়িটির অনেক অংশ জরাজীর্ণ হলেও এখনো রাজকীয় নকশা, খিলানযুক্ত বারান্দা, বড় উঠান ইতিহাসের সাক্ষ্য বহন করে। আপনাদেরকে এখন জমিদার বাড়ির একটি সাইড দেখানো হচ্ছে, যেটি কালের বিবর্তনে বর্তমান সময়ে প্রায় ধ্বংসস্তূপে রূপ নিয়েছে। তবে ওই পাশের বাকি অংশটা কিন্তু এখনো প্রায় অনেকটাই অক্ষত রয়েছে। ভিডিওটি দেখতে থাকুন, সামনে সেই অংশটুকুকেও দেখতে পাবেন। যদিও এখন পুরো ভবনটি আগের মতো অক্ষত নেই, তবুও এটি ইতিহাস প্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের কাছে কিন্তু একটি আকর্ষণীয় স্থান। সময়ের পরিক্রমায় এখানে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে। ব্রিটিশ আমলে এই বাড়িটিই কিন্তু ছিল ক্ষমতা ও প্রতাপের প্রতীক, আর তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে এই ভবনগুলি। বিভিন্ন উৎসব থেকে শুরু করে বিচার সভা এই বাড়িটির আঙ্গিনায় বসতো। এই বাড়িটি ছিল বিশাল জমিদারি ব্যবস্থার কেন্দ্রবিন্দু, যেখানে জমিদারেরা শাসন করতেন এবং রাজকীয় জীবনযাপন করতেন। এখানে বসেই জমিদারেরা সাধারণ মানুষের বিচার করতেন এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। যতই জায়গাটা এখন ধ্বংসপ্রাপ্ত হোক না কেন, ইতিহাসের গন্ধ কিন্তু এখনো এখানকার প্রতিটি দেয়ালে রয়েছে। সময়ের সাথে সাথে জমিদার প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এই স্থাপনাটির গুরুত্ব কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। এটি হচ্ছে জমিদার বাড়ির আরো একটি সাইড, যেটি এখনো প্রায় অনেকটাই অক্ষত রয়েছে। এখানে কিন্তু এখনো কিছু মানুষ বসবাস করে। এই ধরনের জায়গাগুলোতে আসলে শুধু একটু দেয়ালগুলোর দিকে তাকিয়ে একটু ভাববেন আর একটু অনুভব করার চেষ্টা করবেন কতই না দাপট ছিল তখনকার সেই জমিদারদের। যে জমিদারদের এক কথাই ছিল এই তল্লার শেষ কথা। আজ কোথায় সেই জমিদার, কোথায় সেই দাপট, কোথায় সেই রাজকীয় চলাফেরা, সবকিছুই যেন গল্পের কাহিনী। তাহলে